আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টুনা মাছের ভুনা। এত টেস্টি এই রেসিপিটা, মাংসের টেস্টকেও হার মানায়। টুনা মাছের এই ভুনাটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগে না। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি কয়েক টুকরা টুনা মাছ নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিটের জন্য। অবশ্যই 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিবেন, এতে করে নুন হলুদটা খুব সুন্দর মতো মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছের টেস্টটাও খুব ভালো আসে। টুনা মাছটা খেতে অনেকটাই মাংসের মতো লাগে, মানে এক কথায় মাংসের টেস্টকেও হার মানায়। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কারণ টুনা মাছ সামুদ্রিক মাছ। এই মাছগুলা মাঝে মাঝে খাওয়া উচিত। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখন মাছগুলো ভেজে নিব। এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার, তবে খুব বেশি মচমচা করে ভাজবো না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। খুব বেশি মচমচা করে মাছগুলোকে কিন্তু ভাজা যাবে না। টুনা মাছ আমার বাসায় আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাছাড়া আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা মাছ টুনা মাছ। সামুদ্রিক মাছ আমাদের বাড়িতে মাঝে মাঝেই করা হয়। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ খাওয়া হয়। আর সামুদ্রিক মাছ খাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। তাই অবশ্যই সপ্তাহে অন্তত 2 দিন সামুদ্রিক মাছের ব্যবস্থা খাবারে থাকতে হয়। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে, আর খুব বেশি মচমচা করে কিন্তু আমি ভাজিনি। আর মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এখন এই ফ্রাই প্যানে আমি মাছটা রান্না করে নিব। তো এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা আছে 2 টেবিল চামচ আর রসুন বাটা আছে 3-4 চামচের মতো। তো একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো মতো আর একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। আবারও অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি সবই আমার ঘরে বানানো মশলা, তাই এই মশলাগুলোর কারণেই তরকারিটা আরও বেশি টেস্টি হয়। এখন আরেকটু পানি দিয়ে দিলাম। এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর ঝোলটা যেই ফুটে উঠেছে তখনই মাছটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, সব মিলিয়ে 20 মিনিটের মতো লাগে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচগুলোকে কিন্তু আমি কোনো রকমভাবে কেটে বা মুখ চিরে দিইনি, একেবারে মানে এমনি কাঁচামরিচগুলো দিয়েছি যেন সুন্দর একটা ঘ্রাণ আসে মাছের মধ্যে। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। এতে করে তরকারিতে কিন্তু ঝাল হবে না, বাট কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ অ্যাড হয়ে যাবে তরকারিতে। তো টুনা মাছের তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেল। টুনা মাছের এই ভুনাটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, কেমন? আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে ভিডিওতে। আল্লাহ হাফিজ।